হাই, আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। শুরু করার আগে বলি, ভিডিওটা একটু শেষ পর্যন্ত ধৈর্য করে দেখো। এইখানে এই যে লাইন দিয়ে অ্যাডেনিয়ামগুলো দেখতে পাচ্ছ, আজ এই অ্যাডেনিয়ামেরই প্রুনিং করব। এই যে এই মাল্টিপল ব্রাঞ্চের এই গাছটা প্রুনিং করব আর একটা প্রুনিং করব। এগুলো আমার বীজের গাছ, গাছগুলোর বয়স 2 বছর হয়ে গেছে। আর এই লম্বা হয়ে যাওয়া গাছগুলো, এগুলো প্রুনিং করব না, কিছুদিন পরেই গ্রাফটিং করব। তো চলো, এই গাছ দুটোর যে মাল্টিপল ব্রাঞ্চ দেখতে পাচ্ছ, এগুলো প্রুনিং ছাড়া এমনিই হয়েছে। প্রথমেই বলি, অ্যাডেনিয়ামের প্রুনিং, রিপোর্টিং, গ্রাফটিংয়ের জন্য ফেব্রুয়ারি হচ্ছে একদম আদর্শ সময়। যেহেতু শীতে অ্যাডেনিয়াম ডরমেন্সি পিরিয়ডে থাকে, আর এই ফেব্রুয়ারিতে শীত শেষ হওয়ার সময় অ্যাডেনিয়াম দেখবে ডরমেন্সি কাটিয়ে নতুন পাতা ছাড়তে শুরু করে। এবার এখানে গাছগুলোকে টব থেকে বার করে নিচ্ছি। দেখো এখানে রুটের কি অবস্থা, এতটাই রুটে আটকে গিয়েছিল যে আমার বের করতে কিছুটা কষ্ট হয়েছে। বেশ অনেকক্ষণ পরে গাছটাকে আমি বার করতে পেরেছি। আর হ্যাঁ, প্রুনিং করার 3-4 দিন আগে আমি জল দেওয়া বন্ধ করে দিয়েছি। মিডিয়া তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই ড্রাই। মিডিয়া ভেজা অবস্থায় গাছটা যখন মিডিয়া থেকে জলটা অ্যাবজর্ব করবে, তখন যদি প্রুনিং করো তাহলে কিন্তু ওই কাটা জায়গাটা শুকোতে চাইবে না, উল্টে আরও ফাঙ্গাস লেগে যাবে। এখানে দুটো গাছেরই মিডিয়াটাকে যতটা পারছি ছাড়িয়ে নিচ্ছি। এটা করতে অনেকটাই সময় লাগবে আর কাজটা ধৈর্য ধরে করতে হবে। তারপর দেখো যতটা পেরেছি ছাড়িয়ে আমি দুটো গাছকেই জলের মধ্যে দিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখানে যত সুতোর মতো রুট দেখতে পাচ্ছ, এগুলো সব আমি কেটে দেবো। কাটার বা ব্লেড যেটা দিয়েই কাটো না কেন, অবশ্যই সেটাকে আগে স্যানিটাইজ করে নেবে। রুট প্রুনিংটা আমি আগে করে নিচ্ছি। আচ্ছা, এখানে প্রত্যেকটা ডাল আমি ছোট বড় না কেটে একটা লেবেলে কাটবো, তাহলে গাছটাকে দেখতে সুন্দর লাগবে। পুরনো ব্লেড দিয়ে করতে যেও না, তাহলে কিন্তু ইজিলি কাটতে পারবে না। এখানে দেখো প্রত্যেকটা ডাল আমি কত ইজিলি কাটছি। কাটার পরে ওই কাটা জায়গায় দেখবে কষ বেরোবে, ওইটা একটু শুকনো কাপড় দিয়ে মুছে নেবে, ওই কষটা যেন কোনোভাবেই চোখে না যায়। এইখানে এই যে মোটা ডালটা, এই মোটা ডালের আমি নিচ থেকেই কাটবো, ওই ব্রাঞ্চটাকে আমি আর নেব না। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানিও। এবার কাটা জায়গায় মোটা প্রলেপ করে ফাঙ্গিসাইড লাগানোর পালা। ফাঙ্গিসাইড কিন্তু অবশ্যই লাগাতে হবে, একদম স্কিপ করা যাবে না। একটা ছোট্ট টিপস বলে দিই, ওই কাটা জায়গায় যে কষটা বেরোচ্ছিল, যেটা আমি মুছে নিয়েছি, তারপরে কিন্তু ফাঙ্গিসাইড লাগাচ্ছি। ওই আঠার মতো কষটা না মুছে কিন্তু ফাঙ্গিসাইড লাগাতে যাবে না, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। প্রুনিংয়ের পরেই ফাঙ্গিসাইড দুটো কাজ করে, এক হচ্ছে কাটা জায়গাটাতে তাড়াতাড়ি শুকায়, আর একটা হচ্ছে ফাঙ্গাস লাগার হাত থেকে বাঁচায়। আর কডেক্সে দেখো যে জায়গাগুলো একটু ছুলে গেছে, সেই জায়গাগুলোতেও লাগিয়ে দিচ্ছি। এবার পুরো রুটটাকে আমি এই ফাঙ্গিসাইড মেশানো জলেই আমি চুবিয়ে রাখবো 10 মিনিট, 15 মিনিট, 30 মিনিট, যতক্ষণ পারো চুবিয়ে রাখবে। তারপর ব্যালকনি বলো, যে কোনো ছায়া জায়গাতে যেখানে রোদ পাবে না, সেই জায়গাতে তোমরা দড়ি দিয়ে বেঁধে এগুলোকে ঝুলিয়ে রাখবে। এই কারণেই ঝুলিয়ে রাখবে যাতে কাটা জায়গাগুলো কোনো কিছুর সংস্পর্শে না থাকে। 10 দিন মতো আমি এগুলোকে ঝুলিয়ে রাখবো, ততদিনে এই কাটা জায়গাগুলো অনেকটা শুকিয়ে যাবে। 10 দিন পরে আমি নতুন মিডিয়া করে এগুলোকে বসাবো, সেই ভিডিওটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অ্যাডেনিয়াম প্রুনিংয়ের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ তাহলে চলি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।